তৃণমূলের একগুচ্ছ লিডার্সদের নেতৃত্বে প্রায় 10,000 মানুষের আজকে যোগদান। এই যোগদান মনে হয় পশ্চিমবাংলার ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আমি অনুরোধ করব যে এই নেতৃত্বদের নাম আমি ঘোষণা করছি, তারা একটু সামনের সারিতে আসবেন। ঝন্টু দফাদার, মফিদুল ইসলাম দফাদার, শাহজাহান শেখ, লুৎফর রহমান বাপি, এনায়েত খাঁ, শাহিদ আলম, ফারহা খাতুন, এই যে নেতৃত্বরা আছেন তাদেরকে আমি অনুরোধ করব একবার সামনের সারিতে আসুন, পরে জয়নিং পরে হবে। তাদেরকে একটু সামনের সারিতে দাঁড়াতে বলছি। এই আসেন, যে এই নেতৃত্বদের নেতৃত্বে আজকে চোপড়াতে একটা ইতিহাস রচনা হলো। আজকে চোপড়াতে একটা ইতিহাস রচনা হলো এবং আমাদের এখানে যে নেতৃত্ব যারা আছে আইএসএফের, তাদেরকে বলবে একটু সামনের সারিতে আসতে। প্রার্থীও সামনের সারিতে আছে। বাম নেতৃত্বদের বলবো একটু আগে আসুন। অলকেশ বাবু আসুন, সাদী বাবু আসুন। প্রাক্তন এমএলএ আমাদের সেলিম সাহেব, শামসুল সাহেব, হ্যাঁ চাপড়া বিধানসভার প্রাক্তন এমএলএ সামনে আসুন। পতাকাটা পরে হবে, অত পতাকা এমনি দুল থেকে ধরে নিয়েছে, সবসময় পতাকা ধরলে হবে? দিল থেকে পতাকা ধরেছে না নাকি? আমরা এখন হাতে হাত দিয়ে এই বিধানসভাকে আগামী নির্বাচনে জয় করব তো নাকি? ঠিক আছে, থাক। ইনকিলাব, ইনকিলাব, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, বাম আইএসএফ ঐক্য, বাম আইএসএফ ঐক্য। 29 তারিখে ভোট তো, আগামী 29 এপ্রিল আসছে দিন, আগামী 29 এপ্রিল আসছে দিন। এই লড়াকু নেতৃত্বকে আইএসএফ পরিবারের স্বাগতম, আইএসএফ পরিবারের স্বাগতম। এখান থেকে আপনাদের 1010 মানুষ আজকে জয়নিং হচ্ছেন। নেতৃত্বরা আছেন, বামেদের নেতৃত্বরা আছে, আইএসএফের নেতৃত্বরা আছে। আপনাদেরকে বলবো আজকের পর থেকে যদি একটা কোনো কর্মীকে ডিস্টার্ব করে, আমরা এখানে 15 থেকে 20,000 মানুষ আছি, কালকে যদি কেউ ডিস্টার্ব করে রাস্তায় নামতে প্রস্তুত আছেন? আছেন? আমাদের নেতৃত্ব তো দূরের কথা, যদি সাধারণ একটা কর্মীকে কেউ ডিস্টার্ব করে তার জন্য সবাই আমরা রাস্তায় নামবো গণতান্ত্রিক প্রক্রিয়ায়। রাজি আছেন তো? রাজি আছেন তো? একদম চোখে চোখ রেখে লড়াই হবে। অনেক দুর্নীতি হয়েছে, অনেক নোংরামি হয়েছে, অনেক রাহাজানি হয়েছে, অনেক হিংসা হয়েছে, এগুলোকে বন্ধ করতে হবে। শুধু হাতটা তুলে রাখুন তো ভাই, যারা দূরে আছেন, যারা দূরে আছেন ছাদে আছেন একটু তুলে রাখবেন। ছাদে আছেন, ভোটটা হবে তো? আজকে যে কম করে 10 থেকে 15,000 মানুষ, এর ভিতরে সবাই বসেন, বসে হাতটা তুলে রাখবেন, বসে হাতটা তুলে রাখুন। 10-15,000 মানুষ যে এখানে উপস্থিত হয়েছেন, আপনারা যদি দায়িত্ব নিয়ে পরিবারের ভোটটা এসএফকে করান, 4-15-60,000 ভোট এমনি আমরা পাচ্ছি, এমনি আমরা পাচ্ছি। এখানে সেই অংশে অনেকে দূর থেকে মায়েরা আসে পৌঁছাতে পারেনি, বাপেরা এসে পৌঁছাতে পারেনি। আমরা যে ক্যালকুলেশন করছি, আগের দিনে লুৎফরদা, অলকেশ বাবু এবং নদিয়ার দায়িত্ব সে মেঘলাল বাবুদের সাথে আলোচনা করে যতটুকু জানতে পারছি, দিকে দিকে কালীগঞ্জ থেকে তামান্নার মা জিতছে, পলাশী থেকে শামসুর মাস্টার জিতছেন, কানাকাশিপাড়া থেকে জিতছেন এবং চাপড়া থেকেও আমাদের জাকির সাহেব জিতছে। দিকে দিকে নদিয়া জেলায় বিজেপি তৃণমূল শূন্য হচ্ছে। এই দায়িত্বটা নিতে হবে তো নাকি? আজকে এখানে 60,000 ভোট পাওয়া যাচ্ছে। কত ভোট? 60,000 ভোট আমি হিসাব দিয়ে যাচ্ছি। আমরা লিডে চলছি। সুতরাং কেউ গুন্ডামি মস্তানি করে ভোট লুট করতে চাইলে তার জবাব আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেব। রাজি আছেন তো নাকি? আমাদের আইএসএফ পরিবারে লুৎফর বাবু, শাহজাহান বাবু, আপনার নামটা কি মা? ফারহানা খাতুন সহ আরও যারা নেতৃত্ব, ইনায়েত খান সাহেব যারা আছেন, আমি ঘোষণা যাদের নাম দিলাম এবং নিচে যে 1010 মানুষ আজকে যুক্ত হয়েছেন, সকলকে আইএসএফ পরিবারে আমরা গ্রহণ করলাম। আমরা আশা করব ইনাদের নেতৃত্বে চাপড়া শুধু নয়, নদিয়া জেলায় সুশাসন প্রতিষ্ঠিত হবে, কাটমানি গুন্ডা মস্তান বর্জিত সমাজ তৈরি হবে। সকলকে স্বাগত জানাই। থ্যাংক ইউ। পরে পরে গ্রহণ করবেন। আপনাদের উপস্থিতি নতুন করে আর বলতে লাগছে না।
কেন গ্রহণ করবেন সেই জন্য আমি গুটি কয়েক কথা শুধু যুক্ত করব। বামপন্থী আইএসএফরা বলছে এই চাপড়া না চোপড়া গুলিয়ে ফেলি শুধু এটা, চাপড়ার যারা পরিযায়ী শ্রমিক আছে তাদের উদ্দেশ্যে বামপন্থী আর আইএসএফরা বলছে যে আপনারা আমাদেরকে ক্ষমতায় নিয়ে আসুন, চাপড়া থেকে জাকির ভাইকে জিতিয়ে বিধানসভায় পাঠান, নাকাশিপাড়া, পলাশিপাড়া, তেহট্ট থেকে শুরু করে নদিয়া জেলার যে কটা সিট আছে বাম আইএসএফকে জিতিয়ে বিধানসভায় পাঠান। আগামী দিনে কথা দিয়ে যাচ্ছি আমরা পরিবার পিছু একটা করে স্থায়ী চাকরির ব্যবস্থা করে দেব। মমতা ব্যানার্জি ১,৫০০ টাকার গল্প শোনাচ্ছে, খাম চিহ্ন ১,৫০০ টাকার কম নয়, খাম চিহ্ন বলছে, কাস্তাতুরি তারা চিহ্ন বলছে ১,৫০০ টাকা নয়, ন্যূনতম ১৫ থেকে ২২,০০০ টাকার কাজের ব্যবস্থা আমরা করে দেব। তাই আপনারা কাকে গ্রহণ করবেন? ভাই আপনাকে বসতে হবে। কাকে গ্রহণ করবেন, কাকে বর্জন করবেন আপনাদের উপরে নির্ভর করছে। জোড়া ফুল বলছে রাত ৮টার পরে মায়েরা নাকি কাজে যেতে পারবে না। বামপন্থী আইএসএফরা বলছে, এই জাকির সাহেবরা বলছেন, সাদি সাহেবরা বলছেন, অলোকেশ বাবুরা বলছেন, মেঘলাল শেখ বাবুরা বলছেন, সাথে সাথে ঝন্টু দ্বারা বলছেন, লুৎফর দ্বারা বলছেন রাত ৮টা নয়, 10টা নয়, 12টা নয়, 1টা নয়, 3টে নয়, 4টে নয়, মহিলারা তাদের ইচ্ছায় তার কর্মস্থলে যখন ইচ্ছা যাবে নির্বিঘ্নে যাবে, যখন ইচ্ছা নির্বিঘ্নে ফিরে আসবে। দায়িত্ব নিরাপত্তার আমরা কাঁধে তুলে নেব। জোড়া ফুল বলছে রাত ৮টার পরে মেয়েরা আবার হতে পারবে না। আর এদিকে শাহজাহান ভাই, মইদুল ভাই, এনায়েত ভাই, সাইদ ভাই, ফারহা খাতুন মায়েরা, সাদি বাবুরা, মেঘলাল বাবুরা, অলোকেশ বাবুরা, শামসুদ্দিন বাবুরা, আমাদের জাকির দ্বারা, আমাদের যারা নেতৃত্বরা বলছে ৮টা, 10টা, 12টা নয়, যখন ইচ্ছা মেয়েরা কাজে যাবে, মেয়েরা ফিরে আসবে, নিরাপত্তা আমরা দেব। আমরা ভুলে যাচ্ছি না এই নদিয়া জেলার হাঁসখালিতে ওই বোনটার কথা, যেই বোনটাকে রাতের অন্ধকারে পুলিশ তাকে দাহ করে দিয়েছিল। দাহ করেছে কি পুড়িয়েছে এখন আমার বিশ্বাস নাই, আমরা মনে পড়ছে আমাদের সেই কথা। তাই আপনাদের বলবো, যদি সুষ্ঠু সমাজ ব্যবস্থা চান তাহলে আপনাদেরকে বলে যায় একটাই কথা, 29 এপ্রিল ইভিএম মেশিনের কত নম্বরে, ইভিএম মেশিনের 5 নম্বরে বামেদের সমর্থন নিয়ে আইএসএফের প্রার্থী জাকির হোসেন মণ্ডলকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। আমি আপনাদের কথা দিচ্ছি, এখানে যে নেতৃত্বরা আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, বামপন্থীরা মিলে, আইএসএফ মিলে একটা সুন্দর সকাল উপহার দেব। এখানে চোপড়া চাপড়া বিধানসভাতে না গুন্ডামি থাকবে, না মস্তানি থাকবে, না তোলাবাজি থাকবে, না হিংসা থাকবে। এই বিধানসভাতে সম্প্রীতি থাকবে, ঐক্য থাকবে, সাম্প্রদায়িক সম্প্রীতি থাকবে। যারা সাম্প্রদায়িক শক্তি তাদের বিরুদ্ধে লড়াই করবে কাঁধে কাঁধ মিলিয়ে। এখানকার শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের সওয়াল বারবার বিধানসভায় করবেন জাকির হোসেন মণ্ডল সাহেব। তাই আপনাদের বলবো, আপনারা কারো কথাই প্রভাবিত হওয়ার প্রয়োজন নয়, কারো কথাই ভয় পাওয়ার প্রয়োজন নয়। পাঠিয়েছেন ওই দিকটায়, কারো কথায় ভয় পাওয়ার প্রয়োজন নয়। আপনাদের মূল্যবান ভোট 29 এপ্রিল ইভিএম মেশিনে 5 নম্বর বুতাম টিপে খাম চিহ্নে জিতিয়ে বামেদের সমর্থনে আইএসএফের প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। বন্ধুগণ, আমি আপনাদের গুটি কয়েক কথা বলবো। এখানে যারা আছেন, কাকে গ্রহণ করবেন, কাকে বর্জন করবেন, আপনাদেরকে বেছে নিতে হবে। একদিকে জোড়া ফুল দলিত ভাইদের অধিকার কেড়ে নিচ্ছে, ফেক এসটি সার্টিফিকেট, এসসি সার্টিফিকেট দিয়ে প্রকৃত দলিতের যে অধিকার সেটা জোড়া ফুল কেড়ে নিচ্ছে। আর বামপন্থী আইএসএফ বলছে এই দলিতের অধিকার আমরাই বুঝিয়ে দেব। একদিকে জোড়া ফুল ফেক এসটি সার্টিফিকেট দিয়ে প্রকৃত এসটিদের অধিকার কেড়ে নিচ্ছে। তাই আপনাদের বলবো, যারা এখানে দলিত আদিবাসী আছেন, যারা এখানে এসটি এসসি আছেন, দলিত আদিবাসী আছেন, তাদেরকে বলি 80 লক্ষ পশ্চিমবাংলায় আদিবাসী আছে। মমতা ব্যানার্জি 1.5 কোটি সার্টিফিকেট অলরেডি মার্কেটে ছেড়ে দিয়েছে। ফলে যারা প্রকৃত আদিবাসী
তারা তাদের অধিকার পাচ্ছে না। তাদের পরিবর্তে যারা নন আদিবাসী, নন দলিত, তাদের কোটায় চাকরি করছে, উচ্চশিক্ষায় সংরক্ষণের সুবিধা নিচ্ছে। আমরা বামপন্থী বলছি, আমরা আইএসএফ বলছি, আমাদের যে লুৎফুদ্দারা এসেছেন নারীকে প্রতিষ্ঠা করার জন্য, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার জন্য, তারা শপথ নিচ্ছে। আপনারা আমাদের ক্ষমতায় নিয়ে আসুন। জাকির সাহেবকে এখান থেকে জিতিয়ে ক্ষমতার মসনদে পাঠান, আইনসভার মধ্যে পাঠান, আইনসভায় আমাদের ম্যাজিক ফিগার নিয়ে আসুন। 6 মাস টাইম লাগবে না আমাদের। 6 মাসের মধ্যে কমিশন বসিয়ে যত ফেক এসটি এসসি সার্টিফিকেট আছে খুঁজে বার করে জ্বালিয়ে দেব, জ্বালিয়ে দেব, জ্বালিয়ে দেব। আর এর পরিবর্তে প্রকৃত যিনি এসসি, প্রকৃত যিনি এসটি, তার অধিকার আমরা বুঝিয়ে দেব। উচ্চশিক্ষায় সংরক্ষণ 22% এসসিদের জন্য এবং চাকরিতে 22%, 6% দলিতদের জন্য, সেটা আমরা সমান হারে 100% রোস্টার মেনটেন করে আমরা ব্যবস্থা গ্রহণ করব। এ কথা আপনাদের বলে যাচ্ছি। আজকে কাজের সাথে যুক্ত কারা আছেন হাত তুলুন তো। ওরে বাবা, শুনছি আমার কতবার বলেছি তো একটা কথা। আপনারা কৃষিকাজের সাথে যারা যুক্ত হাত তুলুন তো। আপনাদের মাসিক গড় আয় কত জানেন? কত জানেন আপনারা? মাসে আপনারা ইনকাম করেন 8,000 টাকার নিচে। কত? মাত্র 8,000 টাকার নিচে। আর আমি আপনাকে বলে যাচ্ছি, ক্ষমতায় জাকির সাহেবদের নিয়ে আসুন, ক্ষমতায় অলোকেশ বাবুদের নিয়ে আসুন, ক্ষমতায় মেঘলাল শেখ বাবুদের নিয়ে আসুন, ক্ষমতায় সাদি বাবুদের নিয়ে আসুন, ক্ষমতায় নওশাদ সিদ্দিকীদের আনুন। আপনার উৎপাদিত ফসলের 3 গুণ দাম আমরা বাড়িয়ে দেবো। C+2 ইন্টু 50%। রঙ্গনাথ মিশ্র আপনার স্বামীনাথন কমিশনের সুপারিশ অনুযায়ী। এটা বলে আমি শেষ করব। কৃষক ভাইরা অনেক আছেন, আপনাদের 8,000 টাকার নিচে ইনকাম। কাশ্মীরের নাম শুনেছেন? সব থেকে বেশি আর্মি যেখানে আছে ওখানকার কৃষকরা মাস গেলে 12,000 টাকার উপরে ইনকাম করে। হরিয়ানার নাম শুনেছেন? পাঞ্জাবের নাম শুনেছেন? ওখানকার কৃষকরা BMW, অডি, মার্সিডিজ, জাগুয়ার নিয়ে ঘোরে, আপনারা দেখেছেন। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের ভাঙা সাইকেল পেতে গেলে কষ্ট হচ্ছে, কারণ ওখানকার কৃষকদের 18,000, 22,000, 24,000 টাকা মাসে ইনকাম। শুধু তাই নয়, মেঘালয়ের কৃষকদের মাস গেলে 30,000 টাকার উপরে ইনকাম। আর পশ্চিমবাংলার কৃষকদের মাস গেলে 8,000 টাকার নিচে ইনকাম। ওরাও কৃষক, আপনি আমিও কৃষক, তাহলে এই দুরবস্থা কেন? কারো অসুবিধা হচ্ছে কি? আর 2 মিনিট টাইম নেবো। কারো অসুবিধা আছে? তাহলে একটু দাঁড়িয়ে যাবেন, 2 মিনিট টাইম নেবো। আর এটা বলি শেষ করে দেবো। বসাই, তোমাদের ভালো লাগে তুমি বাইরে যাও তো, ডিস্টার্ব হয়েছে। আমি আপনাদের 2 মিনিট টাইম নেবো, আপনাদের জন্য কথা বলছি। আমি আপনাদের বলি, আপনারা একটা ফুলকপি তৈরি করতে ক টাকা খরচ? খুব বেশি হলে 3 টাকা। ক টাকায় বিক্রি করেন? 3.5 টাকা, 4 টাকা, আবার কোনো সময় 1 টাকায় একটা। ভাগ্য ভালো থাকলে 5 টাকায় বিক্রি করেন। অন আর অ্যাভারেজ সেই 3 টাকায় ফুলকপি 3 টাকায় বিক্রি করছেন। ইনকাম মাসে কত করছেন? 8,000 টাকার নিচে। স্বামীনাথন কমিশন বলছে উৎপাদিত ফসলে C+2 ইন্টু 50%। আমি বাংলা সহজ ভাষায় যদি বলি, উৎপাদিত ফসলে 3 গুণ দাম দিতে হবে। আজকে একটা ফুলকপি আপনি 3 টাকায় তৈরি করে 3 টাকায় আপনি বিক্রি করছেন, লাভ পাচ্ছেন না। আমরা বলছি আমাদেরকে ক্ষমতায় নিয়ে আসুন, কামচিহ্ন কাস্তে তারাকে ক্ষমতায় নিয়ে আসুন, তথা বামপন্থী আইএসএফকে নিয়ে আসুন। উৎপাদিত ফসলের 3 গুণ দাম হবে। ওই ফুলকপি 9 টাকায় আপনারা বিক্রি করবেন। এখন 3 টাকার ফুলকপি 3 টাকায় বিক্রি করে লাভ হচ্ছে কত? মাসে ইনকাম হচ্ছে 8,000। আর যখন 3 টাকার ফুলকপি 9 টাকায় বিক্রি করবেন, 3 আসতে মাস গেলে কত টাকা ইনকাম হবে? এই জোরে বলেন। যদি এই চোরেদের হাতে আপনি ভোট দেন, ওই পদ্ম ফুল, জোড়া ফুলকে যদি ভোট দেন, ওই 8,000-এর নিচেই থাকবে। আর যদি এখানে খামচিহ্নকে ভোট দেন, কালীগঞ্জে কাস্তাতুরি তারা চিহ্ন, পলাশিপাড়ায় খামচিহ্ন, তেওয়াট্টে খামচিহ্ন, তেওয়াট্টে কাস্তাতুরি, এই জেলায় যেগুলো আছে বামপন্থী আইএসএফদের, ওদেরকে আপনি ভোট দিয়ে জেতান। কৃষকের মাসিক গড় আয় ন্যূনতম C+2 ইন্টু 50%। স্বামীনাথন কমিশনের সুপারিশ অনুযায়ী আমরা আপনাদের ব্যবস্থা করে দেবো। তাই আপনাদের বিবেচনা করতে হবে কাকে গ্রহণ করবেন, কোনটাকে গ্রহণ করবেন। ওই 8,000 টাকার নিচে ইনকাম, না উৎপাদিত ফসলের 3 গুণ দাম, আপনারা ডিসাইড করবেন। তাই বন্ধুগণ, আমাকে আরেকটা জায়গায় প্রোগ্রামে যেতে হবে।
বক্তব্য আমি দীর্ঘায়িত করব না। এখন শেষবারের মতো বলছি, শুধু ওপরে নেতৃত্বরা আসেন, আসেন, আপনি আসেন, তোমরা বসো, তোমরা বসো। মাহবুল ভাই আপনি আসেন, সামিন্দা আসেন, আসেন। এই দাদা আর এক কোথায় গেল? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চলো আসেন ম্যাডাম, ম্যাডাম চলে আসো, চলো চলো। আপনারা একটু দাঁড়িয়ে পড়ুন, এবার একটু স্লোগানিং হয়ে শেষ হয়ে যাবে। ইনকিলাব, ইনকিলাব। আগামী 29 এপ্রিল আসছে দিন, আগামী 29 এপ্রিল আসছে দিন, দিকে দিকে বলে দিন, মা বোনেদের বলে দিন, বাম আইএসএফ ঐক্য, বাম আইএসএফ ঐক্য, ইনকিলাব। এখন জয়নিংটা আছে, জয়নিংটা আছে, আপনারা একটু পিছিয়ে গেলে। আজকে যারা যারা মেন নেতৃত্ব যারা আছেন আপনি ডেকে নেন, নাম দেবেন। সামনে আমি শাহিদ ভাই, বাপিদা, ইনায়েত ভাই, শাহজাহান, জেন্দার মাস্টার, গৌসুল ভাই সবাইকে আসার জন্য আহ্বান করছি। ফারহা খাতুন দফাদার, গৌসুল ভাই সামনে এসো। জাহাঙ্গীর ভাই হ্যাঁ হ্যাঁ দেখেছি। সেই সঙ্গে আমাদের হাতছেড়া দুই যে সমস্ত 50 সদস্য আছেন তারা সবাই অবশ্যই সামনে আসবেন। ফরজ ভাই, বাবু আর কি আছে? হ্যাঁ রমজান, সাদ্দাম কোথায়? তারা কোথায়? আমাদের এখানে ঠিক আছে, আমাদের এখানে বিভিন্ন নেতৃত্বদের হাত থেকে আমাদের আইএসএফ পরিবারে লুৎফর বাবু, শাহজাহান বাবু, আপনার নামটা কি মা? ফারহানা খাতুন সহ আরও যারা নেতৃত্ব, ইনায়েত খান সাহেব যারা আছেন, আমি ঘোষণা যাদের নাম দিলাম, এবং নিচে যে 1010 মানুষ আজকে যুক্ত হয়েছেন সকলকে আইএসএফ পরিবারে আমরা গ্রহণ করলাম। আমরা আশা করব ইনাদের নেতৃত্বে চাপড়া শুধু নয়, নদিয়া জেলায় সুশাসন প্রতিষ্ঠিত হবে, কাটমানি গুন্ডা মস্তান বর্জিত সমাজ তৈরি হবে। সকলকে স্বাগত জানাই। থ্যাংক ইউ। পরে পরে ঠিক আছে। আচ্ছা মিডিয়ার ভাই ছাড়া এবার সবাই ছেড়ে দেন, এটা মিডিয়াদের জোন, মিডিয়া জোন ছেড়ে দেন। না এখন হবে না, এখন হবে না, আমি বেরিয়ে যাচ্ছি। লেটে বাড়াবেন দাদা, একটু লেটে বাড়াবেন, ঠিক আছে? একটু লেটে বাড়াবেন, প্রচুর ভিড়। আমি ওখানে আর যাচ্ছি, ঠিক আছে।